আসসালামু আলাইকুম। ফিটনেস টিমের পক্ষ থেকে আমি তানভীর রয়েছি আজকে ঢাকা মোহাম্মদপুর বসিলা উত্তরপাড়াতে। এখানে আমরা যে প্রতিষ্ঠানে এসেছি প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফজলুল হাকিম ইসলামিক ইনস্টিটিউট। তো প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক আমাদের সঙ্গে রয়েছেন। আমরা তার সঙ্গে কথা বলবো। তবে তার আগে আমাদের সফটওয়্যার, ওয়েবসাইট এবং হাজিরা মেশিন নিয়ে কিছু বলতে চাই। সেটা হচ্ছে যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটা ডিজিটাল হাজিরা মেশিন। সেটা আসলে ছাত্রদেরকে ডিজিটালি যে হাজিরাটা নেওয়া হয় সেটারই মেশিন এটা। এবং আমার হাতে দেখতে পাচ্ছেন একটা স্মার্ট আইডি কার্ড, এটা একটা ডেমো কার্ড। তো আমরা স্টুডেন্টদেরকে এরকম একটা আইডি কার্ড দিচ্ছি, গলায় ফিতা সহ কাভার সহ একটা আইডি কার্ড থাকবে। আইডি কার্ডটা স্টুডেন্ট এসে এখানে পাঞ্চ করবে এবং হাজিরাটা কিন্তু হয়ে যাবে। সাথে সাথে একটা এসএমএস ভাইয়ের নাম্বারে চলে যাবে বা গার্জিয়ানের নাম্বারে চলে যাবে, যার নাম্বার অ্যাড করা থাকবে। ভাইয়া কি মনে করে আমাদের থেকে এই পুরো সার্ভিসটা, সফটওয়্যার এবং ওয়েবসাইট হাজিরা মেশিনটা আসলে নিলেন? হাজিরা মেশিন এবং ওয়েবসাইটটা নেওয়ার উদ্দেশ্য হলো আমাদের বর্তমানে আমাদের ছাত্রদের অ্যাক্টিভিটিটা, কারণ আগের মতো ছাত্রদের উপস্থিতিটা আমাদের সবসময় যে কোনো মুহূর্তে গার্জিয়ানরা এখন সেফটি চায়। এজন্যই আমাদের ছাত্রদের উদ্দেশ্য করে আমাদের এই হাজিরা মেশিনটা নেওয়া, যাতে গার্জিয়ান সবসময় জানতে পারে এবং টিচাররাও সবসময় অবগত থাকে যে বাচ্চারা ঠিক মতো প্রতিষ্ঠানে আসছে এবং তারা ঠিক নিয়মিত ক্লাস করতেছে। এজন্যই আমাদের এটা নেওয়া। এবং বাচ্চারা সময় মতো বাসা থেকে বের হলো, সময় মতো বাসায় গেল কিনা, এটাও তাদেরকে অবগত রাখে। এই জন্য আমাদের হাজিরা মেশিনটা নেওয়া। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন ভাইয়াদের নতুন ওয়েবসাইট যেটা নিয়েছেন মাদ্রাসার নামে, পার্সোনাল ওয়েবসাইট যেটা। ভাইয়ারা এখনো কোনো কিছু তেমন অ্যাড করেননি। তো এখানে মাদ্রাসার জিমেল আছে, ফোন নাম্বার আছে, এখানে মাদ্রাসার একটা ব্যানার আছে। তো এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এখানে আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু অ্যাড করতে পারবেন। একাডেমিক রেজাল্ট এখান থেকে পাবলিশ করতে পারবেন। অফিসিয়াল বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন কিছু এখানে যোগ করতে পারবেন। মাদ্রাসার বিভিন্ন ইনফরমেশন থাকলে এখানে অ্যাড করতে পারবেন। এটা ওয়েবসাইটের পার্ট। তো ওয়েবসাইটে আসলে নতুন করে বলার মতো কিছুই নাই, এখানে অনেক কিছু অ্যাড করতে পারবেন। এখন প্রতিটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকে। সো মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের এই ড্যাশবোর্ডে গেলে কিন্তু আমাদের সফটওয়্যার সাইটটা চলে যাবে। তো এই যে আমি যখন ড্যাশবোর্ডে যাব তখন দেখেন আমার সামনে অনেকগুলো অপশন শো করছে। ম্যানেজ ব্রাঞ্চ, আপনার যদি প্রতিষ্ঠানের একটা শাখা থাকে, যে আপনার একটা প্রতিষ্ঠান করেছেন তার আর একটা শাখা অন্য স্থানে রয়েছে বা অন্য কোথাও রয়েছে, তো সেখান থেকে কিন্তু আপনি আপনি এখানে বসেই সেই শাখাটা পরিচালনা করতে পারবেন। নতুন একটা ব্রাঞ্চ খুললে আপনার পুরো এরকম আরেকটা সিস্টেম চালু হয়ে যাবে, যেখান থেকে আপনি নতুন আরেকটা ব্রাঞ্চের কাজ শুরু করতে পারবেন। এবং এখানে দেখেন টিচারদের স্যালারি, হ্যাঁ স্যালারি থেকে শুরু করে টিচারদের বেতন, এরপরে টিচারদের বোনাস দেওয়া হয়, সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এবং এই যে ওয়েবসাইট রিলেটেড সবকিছু এখান থেকে অ্যাড করতে পারবেন। গ্যালারি, ইভেন্ট, হ্যাঁ কন্ট্রাক্ট, ব্লগ, সবকিছু এখান থেকে অ্যাড করতে পারবেন, ব্লগ ট্লগ সহ। এই যে একাডেমিক বিষয়, এখানে একাডেমিক আসলে আমি একটু ঢুকে দেখাই, না হলে বুঝবেন না। যে একাডেমিক বিষয়টা এখানে দেখেন কতগুলো অপশন দেখাচ্ছে, যে যত শিক্ষা রিলেটেড যত কাজ আছে সব আপনি কিন্তু একাডেমিক অপশনে গেলে এখানে আপনি সেশন অ্যাড করতে পারবেন, ক্লাস অ্যাড করতে পারবেন, সেকশন অ্যাড করতে পারবেন, ব্যাচ থেকে শুরু করে কারিকুলাম সবকিছু, অ্যাসাইন্স টিচার। এখানে আপনি বিভিন্ন টিচার অ্যাড করতে পারবেন। আপনার মাদ্রাসা টোটাল টিচার কয়জন আছে সবগুলো টিচার এখানে অ্যাড করতে পারবেন। এবং টিচার ওয়াইজ যে সাবজেক্ট, এটাও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন, যে কোন কোন টিচার কোন কোন সাবজেক্ট গুলো পড়াচ্ছে। সব কিছু এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এখান থেকে আইডি কার্ড ক্রিয়েট করতে পারবেন, অ্যাডমিট কার্ড ক্রিয়েট করতে পারবেন, পরীক্ষা রিলেটেড সবকিছু এখান থেকে আপনি একাডেমিক রিলেটেড সবকিছু পাবেন। এরপরে দেখেন এক্সাম। এই এক্সামে গেলে আপনি পরীক্ষা রিলেটেড যা কিছু দরকার সবকিছু এখান থেকে কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। এখানে এক্সাম রয়েছে, হ্যাঁ ক্রিয়েট নিউ এক্সাম। যদি আপনি দ্বিতীয় সাময়িক, প্রথম সাময়িক পরীক্ষা নিতে চান, এখানে একটা নতুন প্রথম সাময়িক পরীক্ষা দিয়ে একটা এক্সাম ক্রিয়েট করতে হবে। এরপর রেজাল্ট, হ্যাঁ এক্সেল শিট, মার্কশিট সবকিছু এখান থেকে তৈরি করতে পারবেন। এরপরে যে অ্যাকাউন্টিং, মাদ্রাসা বা প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানের আয় ব্যয়ের যত হিসাব আছে অফিসিয়াল সবকিছু কিন্তু অ্যাকাউন্টিং এ গিয়ে করতে পারবেন। এর ভিতরে অনেক অপশন রয়েছে। এরপরে যে ফিস, এখান থেকে আপনি বিভিন্ন ফি কালেক্ট করতে পারবেন। মাদ্রাসার স্টুডেন্টদের যত ফি থাকে বা প্রতিষ্ঠানের প্রিন্ট, এখান থেকে আপনি আইডি কার্ড, অ্যাডমিট কার্ড থেকে শুরু করে রেজাল্ট সবকিছু প্রিন্ট করতে পারবেন। যদি আপনার একটা প্রিন্টার থাকে আপনি এখান থেকে জাস্ট যাবেন এবং সার্চ করবেন যে কি প্রিন্ট করতে যাচ্ছেন, সেটা তৈরি করা থাকলে এখানে শো করবে, সাথে সাথে আপনি কিন্তু প্রিন্ট করতে পারবেন। এসএমএস, এই যে এসএমএস সেন্ড করার জন্য বা এসএমএস পুরোটা ম্যানেজ করার জন্য, যে কার নাম্বারে কখন যাবে এসএমএস, এগুলো সবকিছু এখান থেকে কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন। এরপরে অ্যাটেন্ডেন্স, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমাদের হাজিরা মেশিনের সাথে কানেক্টেড।